আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ভবিষ্যৎবাণী, এমন দিন আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, সত্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মুহাম্মদ রেজাউল করিম শুক্রবার সকালে রাজধানীর রামপুরার স্থানীয় মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রামপুরা থানা উত্তর আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। রামপুরা থানার আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে ও থানার সেক্রেটারি হাফিজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা। এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির ভিপি শাহাবুদ্দিন ও মাওলানা নাসির উদ্দিন ফেলালি প্রমুখ। ডক্টর মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল, যদিও তা আমাদের কারো কারো কাছে অসম্ভব বলে মনে হতো। আওয়ামী লীগের পতনের পর তাদের যুদ্ধ তথা ষড়যন্ত্র অব্যাহত রাখবে এ কথা কারো অজানা ছিল না। তারা ফেরাউন, নমরুদ, হামানের মতো দেশে অপশাসন, দুঃশাসন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়েছে। এমনকি তারা আমাদের নিরাপরাধ শীর্ষ নেতাদের শহীদ করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে, কিন্তু তারা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে এ কথা কেউ কখনো কল্পনাও করেনি। তিনি আরো বলেন, সবকিছুই হয়েছে মহান আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী, তাই আত্মহারা না হয়ে অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, ধ্রুব নিউজ।